যারা বাড়িতে নতুন করে লাভবার্ড পাখি নিয়ে আসছেন বা আগে অন্য অন্য কোনো পাখি পুষতেন, যেমন বদ্রি বা ফিঞ্চ পাখি পুষতেন, তারা নতুন করে বা প্রথম এই লাভবার্ড পাখি পালন করবেন, তাদের কাছে আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আপনাদের সঙ্গে লাভবার্ড সম্বন্ধীয় একটি প্রাথমিক ধারণা তুলে ধরব। যদি প্রাথমিক যে কোনো জিনিস আপনারা বাড়িতে যদি পালন করেন, লালন পালন করতে চান, তার সম্বন্ধে আপনাদের একটা প্রাথমিক ধারণা থাকা দরকার। তো আজকে আপনাদের সঙ্গে লাভবার্ড পাখির বেসিক ইনফরমেশান বা লাভবার্ড পাখি নিয়ে একটি প্রাথমিক ধারণা আজকে আপনাদের কাছে তুলে ধরব। তো ভিডিও আরম্ভ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে। আমার চ্যানেলে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড হয়। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে সেই ভিডিওটি পৌঁছে যায়। কারণ আমার এই চ্যানেলেতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড হয়, বিশেষ করে পাখির রোগবালাই এবং প্রাকৃতিকভাবে পাখিদের রোগ নিরাময় কীভাবে করবেন, পাখিদের যত্ন কীভাবে নেবেন, এই ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড হয়। আর আপনাদের যদি কোনো ধরনের কিছু জিনিস নিয়ে জিজ্ঞাসা থাকে বা আপনারা পাখি সম্বন্ধীয় কোনো জিনিস যদি জানতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি অবশ্যই সেই কমেন্টের উত্তর দেবো, এবং যদি কমেন্টের উত্তর দিয়ে আপনাদেরকে সেই বিষয়টি বোঝানো সম্ভব না হয়, তাহলে আপনাদের প্রশ্নের ভিত্তিতে একটি ভিডিও বানিয়ে আমি আপলোড করব, যাতে আপনাদের সুবিধা হয়। লাভবার্ড সম্বন্ধীয় প্রথম যে ইনফরমেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করব বা যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে লাভবার্ড পাখির অনেক ধরনের মিউটেশন হয়। যদি লাভবার্ড পাখির মিউটেশন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে শুরু করা হয়, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আপনাদেরকে প্রথম বলে রেখে দিই, লাভবার্ড পাখিকে সাধারণত দুভাগে ভাগ করা যায়, যেটা হচ্ছে রিং লাভবার্ড এবং হচ্ছে নন রিং লাভবার্ড। তাছাড়াও কালারের ভিত্তিতে অনেক ধরনের মিউটেশন লাভবার্ডে দেখতে পাওয়া যায়। কিন্তু লাভবার্ড পাখি হচ্ছে আফ্রিকা, সেই জন্য লাভবার্ডকে আফ্রিকান লাভবার্ডেও বলা হয়। বাজিগর বা বদ্রি পাখির মতো লাভবার্ড পাখি বারবার নিজেদের পেয়ার চেঞ্জ করে না। বাজিগর বা বদ্রি পাখি দেখবেন লক্ষ্য করে হঠাৎ করে পেয়ার ভেঙে দিয়ে নতুন করে পেয়ার তৈরি করে, কিন্তু লাভবার্ড পাখির ক্ষেত্রে সেটা হয় না। যেটা হচ্ছে যে লাভবার্ড পাখি হঠাৎ করে পেয়ার চেঞ্জ করে না। একবার যদি পেয়ার নিয়ে নেয়, মানে জোড়া নিয়ে নেয়, তাহলে কিন্তু লাভবার্ড পাখি আমৃত্যুকাল ওই পাখির সঙ্গে রয়ে যায়। সেই জন্য বহু সমস্যা হয়, যেমন হঠাৎ করে যদি লাভবার্ড পাখির জোড়া মেল বা ফিমেলের মধ্যে একটা মারা যায়, তাহলে নতুন করে ওই পাখিকে আবার জোড়া দিতে খুব সমস্যা হয়। তার সঙ্গে সঙ্গে লাভবার্ড পাখির ক্ষেত্রে একটি বড় সমস্যা হচ্ছে লাভবার্ড পাখি মেল এবং ফিমেলেতেও জোড়া নিয়ে ফেলে। লাভবার্ড পাখির মেল ফিমেলের পার্থক্য বোঝা খুব একটা সহজ হয় না। তাও কিছু প্রাথমিক জিনিস আছে, সেটা যদি আপনারা লক্ষ্য নজর করেন, তাহলে কিন্তু আপনারা মেল ফিমেলের পার্থক্য মোটামুটি বোঝা যায়। তাও সবথেকে যদি বলেন যে একেবারে সিকিওর বা এবং বিশ্বস্ত যে পদ্ধতি, সেটা হচ্ছে ডিএনএ করে নেওয়া। তো ডিএনএ যদি আপনারা না করতে চান, কারণ অনেক সময় কি হয়, কম দামি যে সমস্ত লাভবার্ড হয়, সে সমস্ত লাভবার্ডের বেশিরভাগই ব্রিডার বা পাখাল বন্ধুরা ডিএনএ না করে কয়েকটা কিছু পয়েন্ট আছে, তার উপরেই ভিত্তি করেই লাভবার্ড পাখির মেল ফিমেল নির্ধারণ করে। তার মধ্যে আপনাদের সঙ্গে কয়েকটি বিষয় আমি তুলে ধরি, যেটা হচ্ছে যে যদি আপনারা মেল ফিমেল বাড়িতে নিজেরাই নির্ধারণ করতে যান, আপনাদেরকে কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে। 1 নম্বর যে জিনিসটি আপনাদেরকে লক্ষ্য করতে হবে, পাখির লেজ। যে পাখির লেজটি ভি আকৃতির হবে সেই পাখিটি মেল পাখি, এবং যে পাখির লেজটি ইউ আকৃতির হবে সেই পাখিটি ফিমেল পাখি। এটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। তার সঙ্গে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ফিমেল পাখি একটু আকারে বড় হয়, মেল পাখি কিন্তু একটু আকারে ছোট হয়। এবং যখন ফিমেল পাখি স্টিকে বা লাঠিতে বসবে, লক্ষ্য করে দেখবেন ফিমেল পাখি যখন স্টিকে বা লাঠিতে বসবে, তখন লক্ষ্য করে দেখবেন তাদের পায়ের গ্যাপটা একটু বড় হয়, বেশি ফাঁকা করে পা দুটিকে বেশি ফাঁকা করে বসে। এবং যদি মেল পাখি কিন্তু পাটাকে অতটা ফাঁকা করে না। এটা হচ্ছে এই কটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করতে হবে। তাছাড়াও কিছু ব্রিডার তারা ভেন্ট এরিয়াতে আঙুল দিয়ে চাপ দিয়ে তারা গ্যাপটিকে দেখেও তারা ভেন্টের গ্যাপটিকে দেখেও তারা একটা মেল ফিমেল নির্ধারণ করে। যে
ফিমেল পাখির ভেন্টে যে দুটো হাড় থাকে, ওই ভেন্টের কাছে ওই দুটো হাড়ে যদি গ্যাপ বেশি থাকে তাহলে জানবেন ওটা ফিমেল পাখি, আর যদি হাড়ের কাছে গ্যাপ বেশি না থাকে তাহলে জানবেন ওটা মেল পাখি। মোটামুটি এইভাবে আপনারা লাভবার্ড পাখির মধ্যে মেল ফিমেলের পার্থক্য বুঝতে পারবেন। যদি না ভালোভাবে বুঝতে পারেন, সবথেকে সিকিউর এবং বিশ্বস্ত যে পদ্ধতি সেটা হচ্ছে ডিএনএ করিয়ে নেওয়া। তারপরে যে জিনিসটি আপনাদের সঙ্গে আলোচনা করব, লাভবার্ড পাখি কতদিনে অ্যাডাল্ট হয়। লাভবার্ড পাখি মোটামুটি আপনাদের 8 থেকে 10 মাসের মধ্যেই অ্যাডাল্ট হয়ে যায়, কিন্তু যদি ভালো ব্রিডিং রেজাল্ট পেতে চান তাহলে কিন্তু আপনারা 10 থেকে 12 মাস মানে প্রায় 1 বছরেতেই পাখিদেরকে ব্রিডিংয়ে দেবেন। লাভবার্ড পাখি জীবনকাল 10 থেকে 15 বছর। যদি ভালো মতো খাবার দাবার এবং ভালো পরিবেশ লাভবার্ড পাখি পায় তাহলে বহুদিন বাঁচে এবং বহু সময় ধরেই ভালো ব্রিডিং রেজাল্ট দিতে থাকে। কিন্তু যদি আপনারা ঠিকঠাক খাবার দাবার না দেন তাহলে কিন্তু পাখিরা ভালো ব্রিডিং রেজাল্টও দেয় না এবং তাড়াতাড়ি মারা যায়। লাভবার্ড পাখি কী ধরনের খাবার খায় বা কী ধরনের খাবার দিতে হয় ভিডিওর শেষে আপনাদের সঙ্গে আলোচনা করব। একজোড়া লাভবার্ড পাখি বাড়িতে পালন করার জন্য আপনারা যে খাঁচাটি ব্যবহার করবেন, সবথেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট খাঁচা, না বড় না ছোট, একেবারে যদি বলেন যে সবথেকে পারফেক্ট যদি খাঁচা, সেটা হচ্ছে 1.5-2, মানে হচ্ছে প্রস্থ 1.5, উচ্চতা 1.5 এবং দৈর্ঘ্য 2 ফুট। এই খাঁচাটি হচ্ছে লাভবার্ড পাখির একজোড়া লাভবার্ড পাখির ক্ষেত্রে একেবারে পারফেক্ট খাঁচা। এছাড়াও আপনারা লাভবার্ড পাখির ব্রিডিংয়ের জন্য আপনারা বক্স ইউজ করতে পারেন এবং হাঁড়িও ইউজ করতে পারেন, কোনো সমস্যা হয় না। তারপরে যেটা হচ্ছে লাভবার্ড পাখি, আপনাদের সঙ্গে প্রথমেই আলোচনা করেছি লাভবার্ড পাখি 8 থেকে 10 মাসে অ্যাডাল্ট হয়ে গেলেও আপনারা প্রায় 1 বছর প্লাস বয়সে যদি আপনারা ব্রিড করান তাহলে খুব সুন্দর ব্রিডিং রেজাল্ট আসে। লাভবার্ড পাখি ক্রস করার 7 থেকে 15 দিনের মধ্যেই এগ লে করে দেয়। এগ লে করার ডিম পাড়ার রেশিওটা হচ্ছে ফিমেল পাখি একদিন ছাড়া ছাড়া অন্যান্য পাখির মতোই এগ লে করে। মোটামুটি 5 থেকে 7খানা পর্যন্ত ডিম পাড়তে পারে। বেশিরভাগ সময় 4 থেকে 5টা মাত্রই ডিম ফুটে বাচ্চা বের হয়। ডিম ফুটে বাচ্চা বের হতে বাজিগর বা বদ্রি পাখির মতো 18 থেকে 21 দিন লাগে, কিন্তু এর বাচ্চা বড় হয়ে একেবারে পালক হয়ে গিয়ে বক্স বা হাঁড়ি থেকে বেরিয়ে আসতে সময় লেগে যায় প্রায় 45 থেকে 50 দিন। এটা একটু বেশি সময় লাগে। বদ্রি বা বাজিগর পাখির থেকে লাভবার্ড পাখির একটু বেশি সময় লেগে যায়। এর ব্রিডিং টাইম বা ব্রিডিং সিজন বছরের কোন সময় ব্রিড করে, মোটামুটি সেপ্টেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত লাভবার্ড পাখি ব্রিড করে থাকে। সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত লাভবার্ড পাখি প্রায় 2 থেকে 3 বার, কখনো কখনো 4 বার পর্যন্ত ব্রিড করে দেয়। তারপরে লাভবার্ড পাখির থেকে ব্রিড নেওয়া হয় না, কারণ এই সময় প্রচণ্ড গরম পড়ে যায়। মার্চের পর থেকে প্রায় গরম আসতে শুরু করে দেয়। এই সময়টা পাখিদেরকে রেস্টে রাখতে হয়। এটা গেল হচ্ছে লাভবার্ড পাখির ব্রিডিং সম্বন্ধে এবং কী ধরনের খাঁচা আপনারা দেবেন পাখি পালনের জন্য, এটা আপনাদের সঙ্গে আলোচনা হলো। এরপরে যেটা আপনাদের সঙ্গে আলোচনা করবো লাভবার্ড পাখির খাবার। লাভবার্ড পাখিকে আপনারা কী ধরনের খাবার দেবেন। প্রথম আসা যাক দানা নিয়ে। লাভবার্ড পাখিকে আপনারা যে দানাগুলি দেবেন তার মধ্যে সবথেকে মেন দানা যেটা হচ্ছে লাভবার্ড পাখি খেতে খুব ভালোবাসে, যেটা হচ্ছে ক্যানারি সিড। ক্যানারি সিড যে কোনো ধরনের চীনা বা কামনি দানা, সূর্যমুখী দানা, কুসুম দানা, ধান লাভবার্ড পাখির প্রিয় খাবার। এছাড়াও লাভবার্ড পাখি সকল ধরনের শাকসবজি ভালোভাবে খেয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ফল পাখিদেরকে দিলে, লাভবার্ড পাখিকে দিলে সেইগুলো খেয়ে নেয়, যেমন পেয়ারা, তরমুজ, শসা, এগুলো লাভবার্ড পাখির ক্ষেত্রে খুবই প্রিয়। এছাড়াও কিছু কিছু ফসল রয়েছে যেমন মিষ্টি কুমড়া, গাজর, উচ্ছে, বরবটি, বিন, সকল ধরনের শাকসবজি কিন্তু লাভবার্ড পাখিকে দেওয়া যায়। আর পাখি পালনের ক্ষেত্রে শাকসবজি এবং ফলমূল দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিদেরকে আপনাদেরকে অবশ্যই 1 ফুড প্রদান করতে হবে ভালো ব্রিড নেওয়ার জন্য। এবং আপনারা বয়েল রাইস কিন্তু পাখিদেরকে দিতে পারেন। বয়েল রাইস কিন্তু লাভবার্ড পাখি খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে খায়। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা লাভবার্ড পাখি সম্বন্ধীয় বেসিক যে ধারণা বা প্রাথমিক যে ধারণা আপনাদের কাছে আমি তুলে ধরতে পেরেছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত
আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিতে হবে, পরবর্তী কোনো একটি দিনে নতুন একটি টপিক নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ। আর যাওয়ার আগে আরেকটা কথা আমি বলে যাব, যদি আপনাদের পাখি সম্বন্ধীয় কোনো বিষয় নিয়ে কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই কমেন্টের অবশ্যই উত্তর দেবো। আর যদি কমেন্টের উত্তর দেওয়া সম্ভব না হয় তাহলে একটি ভিডিও বানাবো, সেই বিষয়টির উপরে ভিডিও বানিয়ে আমি আপলোড দেব। অবশ্যই কোনো জিনিসে যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো একটি বিষয় নিয়ে নতুন কোনো একটি টপিক নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।